আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। 28 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল। তবে নতুন রাজনৈতিক দলের নাম কি হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। সোমবার সন্ধ্যায় বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে দল ঘোষণার দিনক্ষণ তুলে ধরেন সংগঠনের মূল সংগঠক সার্জিস আলম। আর সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ক্ষমতার আধিপত্যকে লাগাম টানা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে নতুন দলের কাজ। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরও একটি পালক যুক্ত হতে যাচ্ছে শুক্রবার বিকেল ৩টায়। গণতন্ত্রের আতুরঘর জাতীয় সংসদ ভবনের সামনে থেকেই শুরু হবে এ দলটির শুভ সূচনা। তবে তার আগেই দলটির নাম প্রকাশ করা হবে। এ দলটির অংশীজন ছাত্র জনতা সবাই। তাই 15 দিন ধরে দেশ জুড়ে একটি জরিপ পরিচালনা করেন জাতীয় নাগরিক কমিটি। আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক এই জরিপে অংশ নেন 2 লাখেরও বেশি মানুষ। সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ন্যায় বিচার এবং বৈষম্য নিরসনের কথাই বলছেন অধিকাংশ মানুষ। জনগণের মতামতের ভিত্তিতে প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, ক্ষমতার অপব্যবহার রোধ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের কথা বলেছেন। সোমবার সন্ধ্যায় বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে গত কয়েকদিন থেকে আলোচিত এ দল ঘোষণার দিনক্ষণ তুলে ধরেন সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার ভাবনা থেকেই নতুন দলের প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই শপথ নিয়ে, এই কমিটমেন্ট নিয়ে শুধু একটি কথাই বলতে চাই, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবার, দেশি বিদেশি কূটনৈতিক, অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাই থাকবেন বলেও জানান তিনি। এই শপথটি করতে চাই। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক তর্ক বিতর্কের প্রেক্ষিতে পতিত স্বৈরাচার যাতে কোনো সুযোগ নিতে না পারে সে